ইউনিফর্ম ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। হঠাৎ করে তাকায় দেখতে পায় যেই কার্ডটা তার সাথে ছিল, হঠাৎ করে তাকায় দেখে নাই। যদি কার্ডটা না হয় আমার চাকরিটা চলে যাবে, আমি চাকরি হারাইয়া ফেলবো। মনে মনে চিন্তা, কোথায় আমার এই কার্ডটা পড়ে গেল, কোথায় হারায় গেল। এবার চিন্তা হইল, আমি যে ওই কবরে দাফন করতে গিয়েছিলাম, হয়তো বা ওই কবরের মধ্যে আমার কার্ডটা পড়ে গেছে। কিভাবে আমি কার্ড পাইব? মানুষেরা কি রাজি হবে কবরের মধ্যে কার্ড উঠাইয়া দিতে? কিন্তু যদি না উঠাইতে পারি, চাকরিটাও তো আমার থাকবে না। এবার ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে গিয়া বলল, ভাই, তোমাদের মাইয়েতকে কবরে রাখতে গিয়া আমার চাকরির একটা কার্ড হয়তো কবরের মধ্যে পড়ে গিয়েছে। ওই কার্ডটা যদি আমার না হয়, আমার চাকরিটা থাকবে না। যদি তোমরা একটু অনুমতি দাও, তাহলে আমি কবরটা খনন করিয়া আমার কার্ডটা নিয়ে আবার কবরটা দাফন করে দিব। সবাই চিন্তা করলো, লোকটা আমাদেরকে বড় সাহায্য করেছে, কারণ আমরা জানাজার নিয়ম কানুন জানি না। সে জানাজা পড়াইছে, দাফন কাফন দিয়েছে, আজকে তার বিপদেও আমাদের উপকার করা দরকার। অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পর আল্লাহর বান্দা কবরটা খনন করলো। কবর খনন করার পর কবরটা খনন করতে দেরি, ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। আর তাকায় দেখতে পায় কবরের কাফনের উপর ফুল দিয়া জড়ানো, ফুল দিয়া মোড়ানো, আর এই কবরের ফুলের উপর তার কাঠটা পড়ে আছে। সাথে সাথে কাঠটা নিয়া কবরটা বন্ধ করে দিল। এবার আল্লাহর বান্দা এলাকার মানুষের কাছে জানতে চায়, যেই লোকটা মারা গেছে তার সম্পর্কে তোমরা জানো নাকি? লোকেরা বলে, না না, সাধারণ একজন দিনমজুর, সাধারণ কাজ করতো, কোনো ভালো আমল জানা নাই। শুধু আমাদের সাধারণ চোখে দেখতাম একটা দিনমজুর, একটা মানুষ। এরই আল্লাহর বান্দা জানতে চাইল, হয়তো কোনো ভালো আমল